এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না। আমি আজকে বাই ক্যামেরা, এখানে ক্যামেরা হচ্ছে, এরা আপনার লাইভ দিবে, এরা ভিডিও করুক, আমার বক্তব্যটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিক। যদি আমার এর ভিতরে ভুল থাকে, আমি সমাজ থেকে জলসা করা বন্ধ করে দেব। আমি এত বড় কথা বলে গেলাম আজকে। যদি কেউ বলে যে এই আলেম, এই ওলামা, এই অমুক তমুকের সঙ্গে জলসা করা যাবে না, হারাম হারাম হারাম, ওদের ঘরে এই অঘ্রাণ মাস নয় পৌষ মাসে বরফ, এখানে আপনার মাছের কারবার বেশি না বাপ? এই জোরে বলে, মাছের সকালবেলা উঠলে বরফ পাওয়া যায় না? আরে বরফ কুচে সব এ করে না আপনাদের, সব হয় না? ওই বরফের পানি তৈরি করে মলি সাহেব, পীর সাহেব, পীরজাদাকে বসিয়ে দিয়ে ওরা যদি বলে পাচ্ছি নি মরে যাবো, যদি বলে মরে যাব, তাহলে বলুন, তাহলে বলবেন যে ফিতনা ফাসাদ করবেন না, ওই মলি সাহেব এই মলি সাহেবের সঙ্গে জলসা করা যাবে না, হারাম না জায়েজ করবেন না। কেন? হাদিস রসুল পাকের বাণী, তাই তো নাকি? আরে জোরে বলেন। আর কোরআন, আরে জোরে বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? নবীর বাণী। এবং আমার রসূলকে দুনিয়াতে কোনো শিক্ষা নিতে হয়েছে? আরে জোরে বলুন। একজনের যদি জুবান বন্ধ থাকে, আপনাদের ঈমান চলে যাবে। উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন, যদি আজকে আপনার কি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে কোনো এলেমের প্রয়োজন ছিল? আমার নবী, যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে স্বয়ং আল্লাহ পাক তিনি কিন্তু এলেম দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকাল কিছু চ্যাংড়া ফচকে মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা বলতে শুরু করেছে যে রসূল উম্মি। এই খেপা কোথাকারের উম্মির অর্থ তুমি জানো না? আবিধানিক অর্থ ভ্যাচাং প্যাচাং করছো। হ্যাঁ, নবীদের এলেম কালামের উপরে তুমি যখন আঙুল তুলেছো, তোমার আঙুল কেটে দেবো একটা, বলে দিলাম। নির্লজ্জ বেহায়া কিছু আছে, আবার কিছু নির্লজ্জ বেহায়া সেগুলোকে সাপোর্ট করে। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মির কথা যখনই সাহাবায়ে কেরামরা হুজুরে এসেছেন, তাবেঈনরা এসেছেন, যখনই পীর মাশায়েখ বুজুর্গানের দিনরা যখনই উম্মির ব্যাপারে এসেছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহু আ'লাম, আর রহমান আল্লামাল কোরআন। এর অর্থ কি? আল রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা মা আছে না বাপ? হ্যাঁ, অর্থ বলো। তখন বলবেন ওটা আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানে। ওরে খেপা, যদি আল্লাহ যদি বেশি জানেন, তাহলে আমার নবীর এলেম দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যতই বড় আপনি বড় আলেম হন না কেন, আমার নবীকে সব থেকে বেশি এলেম দান করে স্বয়ং আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? একবার তাকবীরের ধ্বনি দিলে বুঝতে পারো কজন আপনার নবীকে ভালোবাসেন আর কজন আপনার নিজের হুই হুই করে বেড়ান। না দেখবে আওয়াজ তো জোর নেই, মাছ খেকেও আওয়াজ। কারবার ঠান্ডা, এখন গন চলছে নাকি? এখন গন চলছে, ফাটা মাল বেশি আসছে না কম উঠছে? কম উঠছে, ওই জন্য গলা নেই। যদি গং ভালো হতো তাহলে এদের দেখতে কবরে গেলে বুঝতে পারবে এখন মুর্দাবাদ করে কেমন। না দেখবে। আর বুড়োরা কোনো আওয়াজ দিচ্ছে না, বুড়োরা জানে যদি মরে যায়। কথা বুঝতে পারছেন না? এই আমার কথা কারো অসুবিধা লাগছে? এই কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় কানে আঙ্গুল দিয়ে বাড়ি যান, আপনার মতো শ্রোতার দরকার নেই। আর আমি যদি পীরের বেটা হয়ে থাকি আর মুজাদ্দিদের জামানায় যদি নেক নজর যদি থাকে, আল্লাহর ফেরেশতা এসে হাজির হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আজকে নিজেরা তৈরি হন, ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? আমার রসুলকে একদিন সাহাবারা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? তখন আমার রসুল বললেন ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখো। আরেকবার যদি বলা যাবে না? আজকে বলুন তো, যারা আমরা বসে আছি, ভাই চায়ের দোকানে বসি না? একটু জোরে বলবেন বাবা। চায়ের দোকানে বসলে ওই বাজে একটা কথা মুখ দিয়ে না বার করলে কথা বেরোয়,
বুঝতে পারছেন না কথাটা? হ্যাঁ, কি কথা ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা ওইগুলো যখন ফজরের নামাজ পড়ে সে শুনবেন, আপনার নামাজ কবুল হবে? আরে জোরে বলো। তখন বলছে না না করছে। আর যারা বলে তারা বলছে কি বলি বলতো, এইসব কথাবার্তা কি সব জায়গায় বলার? ওরে ভাই, আমার রসুলকে যখন সাহাবারা প্রশ্ন করছে হুজুর কাল কিয়ামতের দিনে যা নাজাত পাবো, বলছে তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করো। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু আপনি বলে দিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, আপনাকে ওয়ালা আমলিক আলাইকা লিসানাকা প্রথম বলেছিলেন, দ্বিতীয়বার বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই মানুষটি শেষ কথাটা কালমা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রসুলকে আমরা চিনতে পারি নাই, আমার হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানার মধ্যে আছেন। এমন সময় আমার রসুল পাকের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার রসুলকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ বলুন? আমার নবী, আপনার নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আজকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে ঈমান আনার জন্য সালমার মনিব তাকে মারবার জন্য এবং মেরে ফেলার জন্য ঠিক করেছে, তার জন্য আমার মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি একবার সালমার কাছে যেতে, আমি কি সালমান মনিবের কাছে যেতে পারি কি? বলেন, বলে বেটা তুমি যদি যাও সালমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, খবরদার আজকে সালমাকে আমার সালামটা বলে দিও এবং সালমাকে তুমি বলে দিও খবরদার আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরেকটা আওয়াজে জোরে বলা যাবে না? আর কিছু কিছু মৌলভী সাহেবরা বলছেন নবী কিছু গায়েবের খবর জানতেন না, তো তোকে জবাই করার দরকার। এই আমার কথা শুনে কষ্ট হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? আরে বেটা, চাচা, মুরব্বীরা রক্ত গরম করো, নচেত আমাদের ঘরে তোমরা খেতে পারবে না। প্যাকাল মাছ যদি তিনটে একসাথে ধরতে পারো, প্যাকাল মাছকে কি কয় আপনার দেশে? পাকাল মাছ তো, হ্যাঁ, তিনটে একসঙ্গে ধরা যাবে, কি হবে? মাল কোথায় থাকে? আরে জোরে বলো। কাদায় থাকে। কাদা কি গায়ে লেগে থাকে? হ্যাঁ, আমার আলম সেই জিনিস। আমি তো সামনে বলছি, বাপের বেটা হয় এর সামনে এসে বলো, আমি তো নিজে বলছি। আমার মতো এত পরিষ্কার যদি কোনো পীর সাহেব পীরজাদা যদি কথা বলতে পারে, তাদের গোলামতি সারা জীবন খাটবো। হ্যাঁ, কিছু নির্লজ্জ আছে, তাহলে না না মাশাআল্লাহ, খালি খালি হাত বুলোচ্ছে, হাত বুলিয়ে বুলিয়ে তোমার জীবন শেষ করতেছে। আসলে এলেম কিচ্ছু দেয়। আর তিনটে প্যাকাল মাছকে যদি ধরতে পারে একটা হাতের মধ্যে, তাহলে একটা মৌলভী সাহেব পীর সাহেব পীরজাদাকে চিনতে পারে। আর বলে কি বললেন? হ্যাঁ, তা বলে আমার মুজাদ্দেদে জামানকে নয়, আমার মুজাদ্দেদে জামানের আলে এলেমকে নিয়ে আমি কথা বলছি না বাপ, তার পাঁচটা কলিজার টুকরার এলেমকে নিয়ে কথা বলছি নি, আমার মুরব্বী বাপ চাচাদের এলেম নিয়ে আমি কথা বলছি নি। এত ফ্যাসাদ, এত আপনাকে দ্বন্দ্ব ঝগড়া আমি দেখেছি তো। আমার বাপ চাচারা, আমার বাপ আমাকে বলতো, এই চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি, একদম পরিষ্কার বলতেন, বলতে চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি। কথা বুঝতে পারছেন না? চোখটা বন্ধ হলে বুঝতে পারবি, আমার আব্বাজান আমাদের বলতেন। আজ দেখুন আজকে যে এত ফিতনা লেগেছে, যারা জান্নাওয়ালা বড় বড় আলেম পীর সাহেব যারা ছিলেন, বড় বড় কিতাবের আলেম ছিলেন, তাদের ঘরে কেউ, তারা থাকতে কোনোদিন কেউ এত বড় কথাবার্তা বলতো বাপ? আর জোরে বলো, এটা আওয়াজ দিয়ে বলেন, যদি ভুল হয় আমরা বলবেন, আপনারা না হুজুর বলেছেন, বলতেন, বলতে পারতো না। না রে সাইফুদ্দিন সাহেব বেঁচে আছে, না রে আপনার কি বলে আবুল ফরাজ সাহেব বেঁচে আছে, না রে কালিমুল্লাহ সাহেব বেঁচে আছে। আরে বাপ রে বাপ, তাদেরকে দেখলে মানুষের ভেতরটা থরথর করে কাঁপতো না? ছি ছি ছি, আজকে কোথায় যাবেন? যাওয়ার লাইনটা কোথায় আছে? সঠিক পন্থা অবলম্বন করুন,
আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহান? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আমরা যে আমার উম্মত, আমার রাসূল আপনার উম্মত উম্মতি, আল্লাহর কোনো বান্দা বান্দি কাল কিয়ামত পর্যন্ত যদি তারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ পাক তাদের ঘরে সোহাদা বলে কবুল করবে কি একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতে আমার আল্লাহর বান্দা বান্দিরা যদি সঠিকভাবে নামাজ কালাম সারা শরিয়ত অনুযায়ী চলাফেরা করে আল্লাহ পাক তাদের সকলকেই এমন তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে এবং সোহাদা বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার যে সকল বান্দা বান্দিরা ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল এমন সাহাবাদের বললেন, তোমরা উহুদের যুদ্ধে যাবে, তোমরা নামটা লেখাও। নামটা লেখা আছে। একজন খোঁড়া সাহাবা আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনি আমার নামটা লিখলেন, আমি জিহাদে যাব। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, না না না, তোমাদের জিহাদে যাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও, খোঁড়া সাহাবা, তুমি খোঁড়া মানুষ। এমন সময় দ্বিতীয় দিন আমার রাসূল পাকের দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা লিখে নিন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রাসূল বললেন, না না না, তুমি খোঁড়া সাহাবা, তুমি খোঁড়া মানুষ, তুমি জিহাদে যেতে পারবে না। এমন সময় তৃতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 4টে ছেলে জিহাদে চলে যাবে, আর আজকে আমি বাপ দুনিয়ায় বেঁচে থাকবো, এটা কোনোদিন হয় না। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যাও চলে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা তুমি নিয়ে চলে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সংসার করছি, বিয়ে করেছি, বুড়ো হয়ে গেছি, অনেকে বলছে ভাই হুজুর আর সেই শরীর আছে, সে মন আছে। ওরে খেবা, আপনার স্ত্রী যদি আপনার জন্য দোয়া করে দেয় আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না? হ্যাঁ, আমার রাসূল পাক বলে, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী ভাই স্বামী স্ত্রী তো একটু মজা হাসি হয়তো, বলছে তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব, আল্লাহর নবী তোমাকে বলে পাঠিয়েছে। তখন মুচকি হেসে বলছে, আমি দেখতে পাচ্ছি তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে চলে গেছে। জিহাদে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার স্ত্রী পারমিশন দিয়েছে। আমার রাসূল বললেন, তোমাকে পারমিশন দিয়েছে? বলে, জি হ্যাঁ আমাকে পারমিশন দিয়েছে। বলে, ঠিক আছে যাও যাও চলে যাও। জিহাদে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে জিহাদে সব মারা গেল। সকল সাহাবারা যখন মারা গেলেন আমার রাসূল বললেন, যাও, এই আমি প্রত্যেকের জানাজার নামাজ আদায় করিয়ে দিয়েছি, এই মেয়েরা তোমাদের স্বামীদের তোমাদের ছেলেদের লাশ নিয়ে তোমরা যে যার এলাকায় নিয়ে গিয়ে তোমরা দাফন করে দাও। আমার রাসূল পাক বললেন, আমার ওই মেয়ে ছেলেটি তার 4টে ছেলের লাশকে তুলেছে, আর স্বামীর লাশটাকে তুলতে পারছে না। একজন নয়, দুইজন, তিনজন নয়, 5 জন, 7 জন হয়ে যায়। এমন সময় সকলে মিলে লাশ তুলতে যায়, লাশ তুলতে পারছেন না। ওই সময় মেয়েটার মিটিং আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবার শরীফে চলে যায়। আমার রাসূল পাকের দরবারে গিয়ে এমন সময় সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামীর লাশকে আমি 1 জন নয়, 2 জন, 4 জন, 5 জন, 7 জন মিলে তুলতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলুন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, মা শুনে রেখে দাও, তোমার কাছে যখন পারমিশনটা নিতে গিয়েছিল তোমার স্বামী, তখন তুমি কোনো কথাবার্তা বলেছিলে কি বলো? ইয়া রাসূলুল্লাহ আমি সেই সময় কথাবার্তা বলবো কি ইয়া রাসূলুল্লাহ? ওই সময় যখন বলেছিলাম আমি আজকে জিহাদে যাব, আমি একটু হাসি একটু হেসে বলেছিলাম, মজা করে বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবি। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই মা ওই সময় তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু বলেছিল কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আমার স্বামী দুটো হাত
তুলে যে কথা বলেছিল আমি তো কিছুই জানি না, আমার নবী আপনার নবী দয়া নেই বললো মা শুনে রেখে দাও, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেছিল এ আমার আল্লাহ আমি যেখানে দুনিয়া থেকে বিদায় নেব কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবো, আমাকে কেউ না তুলতে পারে, তুমি যতই চেষ্টা করো না কেন খবরদার তুমি তুলতে পারবে না তোমার স্বামীর লাশকে, তোমার স্বামীর লাশটা কাল কিয়ামতের দিনে এখান থেকে উঠবে। এই মেয়েরা স্বামীর খেদমত করো, আজকাল মেয়েরা না বাপ রে বাপ স্বামীর ওপরে। আগের যুগে বুড়োরা স্বামীকে স্ত্রীগুলোকে ধরে পিটতো, আর এখনকার মেয়েরা স্বামীগুলোকে ধরে পিটছে। কথা ভুল না? ঠিক না? ভুল হচ্ছে না আমার? হ্যাঁ ঠিক হচ্ছে? চাচা তোমার হয় নাকি? কি হচ্ছে আল্লাহ খালি হাজি সাহেব হয়ে ঘুরছে। এই আমি হাজি সাহেব, হাজি সাহেব বলো আমাকে। আরে ও হাজি সাহেব, তুমি হাজি বলোনি, তুমি বলো আল্লাহকে আমি রাজি করতে গিয়েছিলাম, আল্লাহ রাজি হয়েছে কি তা জানিনি। মিঠা তো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে, তুমি যদি কিছু হতে চাও তোমার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ বলছেন অতইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করে দেব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না? খবরদার। আল্লাহ রসুল যখন এই কথা বললেন এমন সময় আল্লাহ রসুলের আরেক সাহাবা হুজুর তার স্ত্রী এসে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা। কি হয়েছে? বলে হুজুর আমার সঙ্গে ও কাতি করেছে। কাতির অর্থ হলো সহবাস। ইয়া রাসূলুল্লাহ বলে আমার সঙ্গে কাতি করেছে, তা ঘুমিয়েছিল, আর যখনই শুনতে পেয়েছে আল্লাহর নবী মারা গেছে উহুদের যুদ্ধেতে, সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আর এদিক ওদিক তাকায়নি, ওই অবস্থাতে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার দু-দশ জনকে মেরে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী জান্নাত যেতে পারবে? আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে বলে সাহাবারা যাও চলে যাও হানজালার লাশটা তুমি আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটাকে নিয়ে আসা হলো। এমন সময় হানজালার লাশটাকে আল্লাহর নবীর সম্মুখে যখন আনা হয়েছে এমন সময় আল্লাহর নবী নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছে এমন সময় যা আপনার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমার রাসূল বললেন এই হানজালার স্ত্রী খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীকে গোসল দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবীকে আমরা চিনতে পারি নাই, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। ওদের যুদ্ধের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবাদের নিয়ে আসরের নামাজ পড়ে বসে আছেন। সাহাবারা প্রত্যেকে বসে আছে। আমার রাসূল পাক বললেন এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাতটা তুলে দেখো। প্রত্যেকটা সাহাবা হাতটা তুলে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আজ জিহাদে যাওয়ার জন্য রাজি আছি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা ديل لنا والحاك لنا والعاجل لنا والكل لنا ديل لنا والحاك لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عززناه هو سقنا اللهم صل على ওয়ালা আলাইহি। যাই হোক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন যে তোমাদের জিহাদে কারা জিহাদে হাত তুলে সবাই হাত তুলেছেন, প্রত্যেকটা সাহাবাকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পর আল্লাহর নবী নিজের পকেট থেকে টাকা বার করছে। আমার রাসূল পাকের সাহাবারা বলছে হুজুর আমাদের টাকা পয়সা লাগবে না। আমার রাসূল বলছে শোনো তোমরা যারা জিহাদে যাবে তোমাদের দেড়মোহরের টাকা যদি কমপ্লিট করে না দাও আর তোমরা যদি শহীদ হয়ে যাও আল্লাহ পাক তোমাদের ঘরে জান্নাত দেবেন না, জাহান্নামে প্রবেশ করতে হবে। কেন?
বলে দেড় মোহরের টাকাটা দিতে হবে। আরেকবার জোরে বলা যাবে না? আজকে যারা এখানে বয়োজ্যেষ্ঠরা মুরব্বীরা বসে আছেন, একটু মাথায় হাত দিয়ে উচ্চ আওয়াজে বলতে পারবেন তো যে দেড় মোহরের টাকা প্রত্যেকে দেওয়া হয়ে গেছে? চাচা বলছে আমার দেওয়া হয়ে গেছে। হজ করেছো নাকি? যাবো, ওই জন্য মাল আগে থেকে রেডি হচ্ছে। আচ্ছা, চাচি খাইয়ে দিয়েছে কোনোদিন? তাহলে তুমি তো জান্নাতি নয়। স্ত্রী স্বামীকে খাইয়ে দেবে, স্বামী স্ত্রীকে খাইয়ে দেবে, এটা তো রসুল পাকের সুন্নাত, সুন্নতে রসুল। চাচা বুড়ো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, দাঁড়িয়ে বলছে হয়নি, আর কবে হবে? আর আজকাল জোয়ান ছেলেদের খবর নিয়ে দেখো, ওরা আপনার রেস্টুরেন্টে গিয়ে অমুক এই 25শে ডিসেম্বর আসছে, এই জন্মদিন আসছে, এমন গিয়ে এমন খাচ্ছে, মানে কি জড়িয়ে জাপটেলিয়ে আমি মুখে বলছি তুই বুকে ভালো ভালো করে চিবিয়ে 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 তুমি আমার মুখে দাও, তোমার মুখে আমি দিই। হ্যাঁ, কি পালন করবে? সুন্নত। বল খ্রিস্টান এমনি সব বেরিয়েছে দুজনে মিলে, খ্রিস্টান নাই পালন করুক, দুজনে দুজনে মিলে মহাপত করছে। আমি অবস্থাটা বলতে চাইছি আপনাদের, এখন এই অবস্থা চলছে না বাপ? এই জোরে বলো। আমি বাস্তবটাকে নিয়ে কথা বলছি বাপ, আমি অবাস্তব দিয়ে কথা বলছি না। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সাহাবারা বলে, এমন সময় সাহাবারা নিজের পকেট থেকে যখন টাকা বার করতে আমার রাসূল বললেন, হ্যাঁ এমন সময় আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের টাকা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে কি বলেন? আমার নবী, আপনার নবী দয়া নাই বললেন, না না না, তোমাদের কাউকে আমাকে টাকা ফেরত দিতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া দিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারলাম না, হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। বাড়ির সাহাবারা বাড়িতে যাওয়ার পরে যে যার ফ্যামিলিকে বলার পরে প্রত্যেকটা ফ্যামিলি বলে দিয়েছে আমরা রাসূল যাতে রাজি আমরা তাদের রাজি। এমন সব প্রত্যেকটা সাহাবা চলে গেলেন জিহাদের ময়দানে। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে যাওয়ার পরে একজন মহিলা মেয়ে ছিলেন, নিজের চামড়া চোখে স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি ঘুমটা ভেঙে গেছে। আমার আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলছে, আল্লাহ আজকে আপনি আমাকে ফায়সালা করে দিন, আমার স্বামী আজকে জিহাদের ময়দানে গেছে, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে, আল্লাহ আপনি ফায়সালাটা করে দিন। এমন সময় কোনো ফায়সালা আসছে না, সে এমন সময় তিনি তা না থাকতে পেরে তিনি এমন সময় আপনার কি বলে ফজরের আউয়াল ওয়াক্ত আজান দিয়েছেন, নামাজটা আদায় করে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার স্বামী জিহাদের ময়দানে গেছে, আপনার হুকুম অনুযায়ী আমার মনে কোনো দুঃখ ব্যথা কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, বললাম আমার ঘরের মধ্যে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে আপনি একটুখানি বলে দিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী চোখটা বন্ধ করে 2 মিনিট পরে বলল, মা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটা কেঁদে কেঁদে জারেজার হয়ে যাচ্ছে, কান্না বন্ধ হয় না। আল্লাহ রাসূল বলল, মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা তুমি সবর করো আর তুমি পড়তে থাকো, মা তুমি পড়তে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি পড়ে ফেলো। বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সে আত্মীয় হোক বা নাই হয় না কেন, হোক না কেন, যতই বাইরে বিদেশে হোক না কেন, যত দূরে হোক না কেন, যদি কোনো মাইয়িতের খবর পেয়ে যায় সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি করে কেউ যদি পড়ে ফেলে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, মা তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন। এমন সময় যখন এই কথা বললেন, এমন সময় আল্লাহর নবী, আল্লাহর হাবিব সবরের হাদিসগুলো বলা শুরু করে দেয়। সবরের হাদিসগুলো বলতে বলতে 2 ঘন্টা আলোচনা হয়ে যাওয়ার পরে মেয়েটার চোখের পানিটা বন্ধ হয়ে যায়। আমার রাসূল পাক বললেন, মা তুমি বাড়ি চলে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আজকে আমার বাচ্চা কাচ্চাগুলো আমি দেখি আসলাম, আমি কিছু কি অবস্থায় তা জানি নাই। আমার রাসূল বললেন তুমি আগে কেন আমাকে বলো নাই, কেন বলো? ইয়া রাসূলুল্লাহ আপনার সোনার জবানের কথাগুলো বড় মধুর লাগছিল, বলতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দিয়ে বলেছিলেন, আল্লাহ গো এই মেয়েটির বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। এমন সময় দোয়া চাইবার পরে বাড়ি যাচ্ছে, এমন সময় আবু বকর সিদ্দিকের যেই গ্রামে বাড়ি, মেয়েটা সেই গ্রামে বাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বলল, মা তোমার মনটা কেন খারাপ? বলো আজকে আমার মনটা কেন খারাপ? বলে আজকে আমার স্বামী মারা গেছে। আবু বকর সিদ্দিক বললেন, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। যখন এই কথা বলেছেন, মেয়েটা বাড়ি যাওয়ার পরে চামড়া চোখে দেখতে পায় তার কচি কাঁচা বাচ্চাগুলো সুস্থ আছে। মেয়েটি থাকতে পারে নাই, আল্লাহ পাকের দরবারে জোহরের নামাজ পড়ে কাঁদে, আসরের নামাজ পড়ে কাঁদে, মাগরিবের নামাজ পড়ে কাঁদে, এশার নামাজের পরে আমার নবী, আপনার নবী দয়া নেই বহুদিন আগে বলে দিয়েছিল, এই মেয়েরাও খবরদার তোমাদের স্বামীরা যখন তোমাদের ঘরে আসবে এশার নামাজের পরে একবার সালাম দিলে ঘরের দরজা খানা খুলবে না, যতক্ষণ না তিনবার আপনার সালাম না দেয়। এমন সময় তিনবার সালাম স্বামীর গলায় পেয়েছে মেয়েটা, বিসমিল্লাহ বলে ঘরের দরজাখানা খুলেছেন। খোলার সঙ্গে সঙ্গে চামড়া চোখে দেখতে পাচ্ছে অন্য কিছুই নয়, স্বয়ং তার স্বামী তার সম্মুখে এসে হাজির হয়ে গেছে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু মিথ্যাবাদী? জোরে বলবেন। একজনের জুবান বন্ধ থাকলে ঈমান হারা হয়ে যাবেন, এটা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর নবী মিথ্যাবাদী, আবু বকর সিদ্দিক মিথ্যাবাদী। তার নেগেটিভ পজিটিভ, একজন ভালো একজন খারাপ হবে তো নাকি? এখানে দুজনেই ভালো। এই আপনারা কি বলতে চাইছেন? সবাই একমত বলছেন আপনার দুজনেই ভালো? ওই হাতটা তুলে দেখাবেন, দুটো হাত তুলে দেখাবেন। হ্যাঁ সবাই দেখাচ্ছেন না? দেখবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কি আবু বকর সিদ্দিক না? ইনি কুরাইশ, উনি কুরাইশ, ইনি হাশেমি, উনি হাশেমি। সিদ্দিকী লাকাব পেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, এমন সময় তার স্বামী তার ঘরে বলছে খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লেগেছে। বলে আমার প্রাণের স্বামী কি বলছে, কিছু স্ত্রী খাবার কিছু আছে? বলে হ্যাঁ খাবার থাকবে না, খাবার দিয়েছে। খাওয়ার শেষের দিকে বলছে আমার দুটো প্রশ্ন আছে। বলছে আমার দুটো প্রশ্ন আছে। বলছে আপনার দুটো প্রশ্ন আছে? তোমার দুটো প্রশ্ন আছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আমি প্রশ্নের উত্তর এখন দেব না। বলে কেন? বলে আমি প্রশ্নের উত্তর দেব তখন আমি ঘুম থেকে ফজরের নামাজ পড়ে তোমাকে আমি আমার স্বপ্নের উত্তরটা আমি দেব, তোমার স্বপ্নের উত্তরটা আমি দেব। মেয়েটি স্বামী ঘুমিয়ে পড়েছে আর মেয়েটা খুব চিন্তিত হয়ে আছে, ঘুম আসে। এমন সময় আউয়াল ওয়াক্তে আজান হয়েছে, নামাজ পড়ে নিয়ে ফজরের নামাজ পড়েই আমার রাসূল পাকের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলছে ওয়ালাইকুম আসসালাম, তাফাদ্দাল। আরবিতে প্রশ্ন করছে তাফাদ্দাল, তোমার খবর কি? বলে হুজুর গতকালকে এসেছিলাম। হ্যাঁ আবার আজকে? বলে হুজুর আপনি বললেন তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর সিদ্দিক বলল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। হুজুর আমার স্বামী আমার ঘরে ফিরে এসেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমার রাসূল বলছে এই মেয়ে, তোমাকে যখন আবু বকর সিদ্দিক বলল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, তখন তোমার আশপাশে কেউ ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা জনপ্রাণী মানুষজন কেউ ছিল না। বলে কেউ ছিল না? বলছি না কেউ ছিল না। বল তাই? বলে হ্যাঁ। বলছে তারপরে? বলে হুজুর আবু বকর সিদ্দিকের কথা তো আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় মুচকে হেসে বলল, মা তুমি শুনে রেখে দাও, যখন এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ আমার কানের মধ্যে আওয়াজ চলে আসে আবু বকর সিদ্দিককে আমি সিদ্দিকের লাকাব দিয়েছি। কিছুদিন আগে আমি আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ গো আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায়, সারা বিশ্বের মানুষের কথাগুলো সারা বিশ্বের মানুষ বলে না 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 আবু বকর সিদ্দিক জীবনে একবার মিথ্যা কথা বলেছিল। আয় আমার আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি
জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো। আয় আমার আল্লাহ, আবু বকর যে কথা বলেছে আল্লাহ, আজকে ওই মানুষটাকে তুমি আজকে জিন্দা করে দাও আল্লাহ। আজকে আমি নবী, আজকে আমি রাসূল আপনার হাত তুলে দোয়া চাইছি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, নবী তুমি যখন একবার বলেছো দুবার বলার দরকার না। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক বলছি, আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাদের রাজি। আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না? আর সেই রসুলকে বলে, নবী আমার কিছু জানতো না, তোমাদের ঘরে গলায় ছুরি চালিয়ে যে জবাই করার দরকার পড়ে গেছে এখন যে সময়, এই সময় রসুলের উপরে ইলজাম দেওয়া না, যা ইচ্ছা তাই মনে করেছো। এখন আবার উল্টে দিয়েছে, আবার বলছে এখন তরিকা, চিশতের তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দের তরিকা কিভাবে আসছে না আসছে এগুলো আমরা আলোচনা। আরে খাবার, তুমি মার্কেটে উঠতে চাইছো না, তো মার্কেটে উঠে ঠান্ডা করে দেবো একদম। ওই ব্যক্তিদের হাতে হাত যে দেবে, তার হাত কোনোদিন আমার রসুল পাকের শাফাত সে পাবে না, পাবে না, পাবে না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আবু বকর ওকে সিদ্দিকের লাকাব দিয়েছি, আল্লাহ আমি আবু বকর সিদ্দিকের লাকাব দিয়েছি। আমি রাসূলুল্লাহ, আমি আবু বকরকে সিদ্দিকের লাকাব দিয়েছি। আয় আমার আল্লাহ, আজকে আবু বকর এই কথা যদি মিথ্যা হয়ে যায়, সারা বিশ্বের মানুষের কাছে আওয়াজ যাবে যে আবু বকর জীবনে একটা মিথ্যা কথা বলেছিলেন। আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে, আপনি কবুল করেন। আমার তিনবার বলেছিলেন, আমার আল্লাহ বলছে, নবী এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার বলেছেন, আপনাকে দুবার বলার দরকার নেই। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খবরদার, নবীর উপরে যে কথা বলবে তাকে কতল করে দাও, ইসলামের হুকুম। নবীকে আমরা মানি, নবী আমাদের ঈমান। এই জোরে বলবেন, একজনের জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলেন রসুল আমাদের ঈমান। ঈমান নয়? একটু আওয়াজ দিয়ে জোরে বলো। তার মানে কি, বিড়ি খেয়ে গিয়ে তো মুখ বন্ধ হয়ে গেছে, বিড়িখোর কেউ নেই তো এখানে, বোতলখোর তাড়াতাড়ি এমন করছে, মাথা লাড়ছে। যারা খেয়েছে এখন ছেড়ে দিয়েছে তারা খালি এমন করছে, যারা খায় তারা হচ্ছে আবার এইসব কথাবার্তা। ভালোই কথা বলছে, আবার বিড়ি টিড়ি কেন বলছে? কবরে গেলে না ঠান্ডা হয়ে যাবে, কবরে গেলে পুরো ঠান্ডা। ও ভাই তুমি খাও নাকি? ওই বুলু বুলু এই পরে আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে তাকাচ্ছে ওদিক ওদিক, খাও উঠে খাওনি? আমাকে খৈনি ডিবে দেখাচ্ছে। নামাজ পড়ো 5 ওয়াক্ত, হ্যাঁ ওমরা যাওয়ার নিয়ত করেছো, ওই জন্য দাঁড়িয়ে রাখছো নাকি? আর তুমি এই লোক বলছে খেতো, কবে ছেড়েছো? বছর 4 আগে মাল খেয়েছো তুমি, আমি ধরেছি ঠিক। এই আমার ধরাটা ভুল হয়েছে, বছর 4 ছেড়েছো তুমি, একদমই খাওনি। যাক 4 বছর হোক আর 10 বছর হোক, হয়েছে তো, ধরেছি তো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। উমরা যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ পাক তাকে আল্লাহর বাইতুল্লাহ ঘর আমার রাসূল পাকের দরবার শরীফে না যাওয়া পর্যন্ত আমার ওই ভাইজানের মওত না হয়। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? নারী দিকে একজন যদি হেদায়েত হয়ে যায়, আমরা সবাই আল্লাহ পাক হেদায়েত করে দেবে। কেন? আমরা একটা মঞ্চের মধ্যে রয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? ও ভাই পালাচ্ছ না কি গো? অত দূরে পালাচ্ছে কেন? কাছাকাছি বসো, আরো দূরে পালাচ্ছে, ভয় খেয়ে গেছে, আবার ধরবে না কি রে আল্লাহ। পয়সা আছে, এই লোক এই তোমাকে এই লোকই শেষ করে দেবে। বলছে ভালো মাল আছে বলছে, পয়সা আছে বলছে। তুমি বেচারি ফকির হয়ে ঘুরো, আর এই ব্যাটারি জানে তো বেটা যে ভালো পয়সা আছে,
যেন মাদ্রাসায় দেয়, যেন কি দেবে আল্লাহই জানে। তা যাই হোক, আল্লাহ পাক যেন আপনার, যাই হোক আমি যে কথা বলছিলাম, এই আমার কথা কারো অসুবিধা লাগছে না তো? কষ্ট হয়নি তো? আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেকের ঈমান আমলকে যেন মজবুত রাখেন। আমার রসুল আমার আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বড় ভালোবাসতেন। জাবের আমার নবীকে বড় ভালোবাসে, গরীব মানুষ ছিলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন আসরে মহামারী যখন তুলবেন গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কে আমার রাসূল পাক বললেন, এই জাবের আমি রাসূলুল্লাহ, আমি অমুক তারিখ আমি তোমার বাড়ি যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসার পরে তাবের স্ত্রীকে বলছে, এ আমার প্রাণের স্ত্রী তুমি শুনে রেখে দাও, আমার নবী তোমার নবী দয়ার নবী আসবে। বলে আজ আনন্দের ব্যাপারে এটা কোনো ব্যাপার নয়। বলে আজকে রাসূল পাককে মেহমানদারি কি করব? বলে খবরদার আপনি চিন্তা করবেন না, ছোট বাড়িতে একটা ছোট্ট খাসি আছে, খাসিটাকে যেদিন আমার রাসূল পাক আসবেন ফজরের নামাজ পড়ে আপনি জবাই করে টুকরা টুকরা করে দিয়ে যাবেন। এমন সময় আপনি যখন টুকরা টুকরা করে দিয়ে যাবেন আমি রান্না করব, আমার রাসূলকে আমার কাছে আপনি আমার বাড়িতে নিয়ে আসবেন। যখন এই কথা বলেছেন বলবার পরে যাবেন তিনি খুশি হয়ে গেছে, যেদিন রাসূল পাক আসবেন সেদিনে এমন সময় খাসিটাকে জবাই করে দিয়ে এমন সময় টুকরা টুকরা করে এমন সময় দিয়ে পাঠিয়ে দিয়ে ঘরে রেখে দিয়ে আমার রাসূলকে আনার জন্য তিনি চলে যায়। এমন সময় যাবেন দুটো সন্তান দুনিয়ায় ছিল। এমন সময় বড় সন্তান বড় ছেলে ছোট ছেলেকে বলে, ভাই দেখ 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 আমরা আজকে আমার আব্বাজান কিভাবে ছাগলটাকে জবাই করলো, খাসিটাকে কি করে জবাই করলো। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই এমন সময় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে দেয়। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী ছুটে এসেছে। আসার পরে দেখতে পায় ছোট ভাই ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, জবাই হয়ে গেছে। বড় ছেলেকে ধরতে গেছে, এমন ঝাঁপ দিয়েছে, মারা গেছে। ওই সময় জাবেরের স্ত্রী মনে মনে ভাবছেন, আমার দুটো সন্তানকে ভালোবাসলে হবে না, সন্তানের থেকে যদি আমি রাসূলকে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে যদি বেশি ভালোবাসি, তবে আজকে আমি জান্নাত পাবো। এমন সময় দুটো সন্তানকে তক্তপোষের তলায় আপনার লাশ করে রেখে দিয়ে জাবেরের স্ত্রী জাবেরের জন্য আমার রাসূল পাকের জন্য রান্না করছে। আমার নবী আপনার নবী দয়ার নবী জাবেরের বাড়ি যখন আসলো আমার রাসূল পাক বললেন, এমন সময় আমার রাসূল পাক ঘরে এসে বললেন, এই জাবের তোমার কটা সন্তান তুমি আমাকে একটু বলে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো সন্তান। যাও চলে যাও চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই সময় জাবের তার স্ত্রীর কাছে গিয়ে সালামটা দিয়ে বললেন, এ আমার প্রাণের স্ত্রী আমার দুটো সন্তান কোথায় আছে বলো। সঙ্গে সঙ্গে জাবের স্ত্রী বললেন না। জাবের স্ত্রী বলছেন আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে। যখনই বলেছে আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের দরবারে গিয়ে বলেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার রাসূল বললেন, যাও চলে যাও চলে যাও, জাবেরকে তোমার জাবের তুমি তোমার দুটো সন্তানকে ঘুম থেকে তুলে আনো। ওই স্ত্রীর কাছে গিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী কোথায় ঘুমাচ্ছে বলো। আল্লাহর নবী ডাক দিয়েছে, আমার নবী আপনার নবী দয়া নবী ডাক দিয়ে যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আপনার কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, বলার পরে এমন সময় যখন আল্লাহর নবীর কথা এনে এমন সময় স্ত্রীকে বলল, আল্লাহর নবী ডাক দিয়েছে তাদের দুজনকে ডেকে নিয়ে যেতে বলছে। ওই সময় জাবেরের স্ত্রী চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে। ওই সময় জাবের বলছে, মা ইউতিকে, এই আমার স্ত্রী তুমি কেন কাঁদছো বলো। সঙ্গে সঙ্গে যখন এই কথাগুলো খুলে খালে বললো, বলার পরে বললো, আজকে আপনার দুটো সন্তান লাশ হয়ে বালিশে আপনার তক্তপোষের তলায় রাখা রয়েছে। ওই সময় জাবেরের স্ত্রী এমন সময় যখনই বলেছে, জাবের কাঁদতে কাঁদতে আমার রাসূল পাকের দরবারে তিনি চলে আসলেন। আমার রাসূল বললেন, জাবের তুমি কাঁদছো কেন। আমার জাবেরের মুখ থেকে যখন আল্লাহর নবী কথাগুলো শুনলেন, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই জাবের তুমি চিন্তা করো না, তোমার দুটো সন্তানকে আমি চামড়া চোখে দেখতে চাই। এমন সময় জাবেরের দুটো সন্তানকে তক্তপোষের তলে তুলে নেওয়া হয়েছে। ফুটন্ত বাচ্চা ছেলে দুজন যেন ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে বললেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনার দরবারে আমি রাসূলুল্লাহ হাত তুলেছি, আপনি মুর্দাকে জিন্দা করে দেন, জিন্দাকে মুর্দা করে দেন। আয় আমার আল্লাহ, জাবেরের দুটো সন্তানকে যতক্ষণ না আপনি জিন্দা না করে দেবেন আমি জাবের আমি রাসূলুল্লাহ আমি জাবেরের বাড়ি মেহমানদারি করব না। যখনই একবার দুবার তিনবার বলেছেন, এমন সময় দেখা যায় জাবেরের দুটো সন্তান
উম্মত সোজা দাঁড়িয়ে পড়ে আমার নবীকে মোহাব্বতের সঙ্গে সালাম দেয়, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারে দেখবে যাও। আমার রাসূলের কথা শুনে আল্লাহ পাক কি করছেন? জিন্দাকে মুর্দা করছেন, মুর্দাকে জিন্দা করছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার নবী কিছু জানতেন না, না? কবরে যাও ডান্ডাতে ঠান্ডা করে ফেলবে। খবরদার, এগুলোকে বুঝে চলবেন, এগুলোকে ভেবে চিনতে চলবেন। আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আমার আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। যাই হোক, অনেক কথাবার্তা বলেছি বাপ, জিকিরের মাহফিল আছে, মাথায় আমার সেটা ঘুরছে। এখন একটু আল্লাহর জিকির করা যাবে তো? হ্যাঁ, সবাই করবেন তো? সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ শরীফ 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, বিসমিল্লাহ শরীফ 3 বার কুল আল্লাহু শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ 3 বার দরুদ শরীফ পড়েন, তারপর দোয়া করব, তারপর জিকির করাবো ইনশাআল্লাহ। সকলে পড়েন। সকলে বসেন, যারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন সবাই বসেন তো, জিকিরের মাহফিলে বসেন। আর নচেত ওখান থেকে স্টেজের সম্মুখে যে গেট আছে, গেট থেকে সবাই সরে যান। কেন? জিকিরের মাহফিল দেখবার নয়, জিকির করার। জিকির করতে হয়। সবাই বসুন, জিকিরের মাহফিলে সবাই বসে। যে যা পড়লেন সকলে আমার উকিল করেন আল্লাহু আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার বিনে আপনার দরবার সামনে হাত তুলেছে আল্লাহ। কিছুক্ষণ আলোচনা করেছে আল্লাহ। মাগরিবের নামাজের পরে আলেম ওলামারা কিছু আলোচনা করেছেন আল্লাহ। মাগরিবের নামাজের পরে আল্লাহ জিকির করার নিয়ম আল্লাহ। আজকে এত বড় মহান ইসালের সওয়াব চলছে আল্লাহ, তার মধ্যে আল্লাহ আপনার জিকিরকে আমরা কেউ ছাড়িনি আল্লাহ। সময়টা একটু চেঞ্জ হয়েছে আল্লাহ, আপনি কবুল করবেন আল্লাহ। আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেবেন আল্লাহ পাক। যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা জমিনে আরাম করছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে সওয়াবটুকু পৌঁছে দেবে। সাহাবা হুজুর, তাবে তাবেঈন হুজুর, আহমদ মুস্তাহিদিন, ফুকাহা, শুহাদা, সালেহিন হুজুরগণের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবে। 4 তরিকার পীরান পীর মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সমদানি, হযরত বড় পীর হুজুর পাক সব পৌঁছে দেবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর পাক সব পৌঁছে দেবে। 1000 বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আলিফ সানি হুজুর পাক সব পৌঁছে দেবে। হযরত মাসুম রব্বানী হুজুর পাক সব পৌঁছে দেবে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর রূহ মোবারকে সবটুকু পৌঁছে দেবে। খাস করে আমার পীর মাশায়েখ ফুরফুরাশি মুজাদ্দিদ জামান, আমার দাদা হুজুর কিবলার রূহ মোবারকে সবটুকু পৌঁছে দেবে। 5 হুজুর পীর কিবলার রূহ মোবারকে সবটুকু পৌঁছে দেবে আল্লাহ। খাস করে চিশতি তরিকার আমার জিকির আজকার করব, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুরের নেক তাওয়াজ্জু আমাদের নসিব করে দেবেন আল্লাহ। আপনি আমাদের কলব জারি হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। আপনি আমাদের ঈমানকে সালামত রাখবেন আল্লাহ। এই জিকির করতে করতে আল্লাহ আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি সে তৌফিকটুকু দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রত্যেকে যারা সালেক আছেন, যারা জিকির আজকার করেন, প্রত্যেকদিন নামাজের হালাতে বসার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কারোর পায়ে যদি কোনো সমস্যা থাকে, যে কোনো অবস্থাতে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা বসবার সকলে বসে যাবেন। জিকির করতে করতে কে উঠাউঠি করবেন না, খবরদার আপনারা কে উঠাউঠি করবেন না। আজকে এখন নিয়ত করব, নিয়তের আগে একটা কথা বলে দিই। আমরা চিশতি তরিকা নিসবত অনুযায়ী আমরা জিকির করব চিশতি তরিকার।
নাফি ইসবাতে জিকির করব। নাফি মানে হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। নাফিতে না, লাকে তুলে ডান কাঁধ হয়ে মাথার তালু দিয়ে ঘুরে বাম স্তনের 2 আঙুল নিচে কালবের জায়গা খবরদার ধাক্কা দিবেন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আছি। আমার কলব জানাব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ হইতে নাফি ইসবাতে জিকির চিশতা তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসো, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মহব্বতে করে। দুনিয়াবি সব চিন্তা ভাবনা সরিয়ে দেন মাথা থেকে। আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মহব্বতের সঙ্গে করে। এর আওয়াজ তুলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার পাগল বান্দারা জিকির করছে, আল্লাহ তুমি কবুল করো। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah সবাই বলুন আমার সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ আমরা নাফি ইসবাতে জিকির করলাম, কারো কষ্ট হচ্ছে নাকি? আসুন কিছুক্ষণ আমরা ইসবাতে মুজাররাতে জিকির করব। জিকিরের নিয়ম হলো যে তরিকা ধরে জিকির করবেন, আমরা চেষ্টা তরিকা ধরে জিকির করছি, যখন কমপ্লিটলি হয়ে যাবে জিকির আবার নতুন করে নিয়ত করতে হয়। অনেকে দেখা যায় জিকির করায় বা জিকির করে এক নিয়তে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সব একসাথে করে দেয়। খবরদার, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এইভাবে পাঁচ হুজুর কেবলাকে এইভাবে শিক্ষা বা তার খলিফাদের শিক্ষা এইভাবে দিয়ে যায়নি। তাদের দিয়ে গেছেন কি যে প্রত্যেকটা সবক প্রত্যেকটা আলাদা 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 করবে। আমার আব্বাজান হুজুর কেবলা জিকির করাতেন, আমাদের বলতেন বাবা তোরা শিখে নে, আমাদের চারটা তারিকা মস্ক করিয়ে দিয়ে গেছে। এ আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আদায় করি আমরা। তা যাই হোক, এখন আসুন আমরা এতক্ষণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, এবার করবো আমরা ইসবাতে মুজাররাদ। ইল্লাল্লাহ বলে কোনো জিকির নেই, মাথায় রাখবে। নাভি থেকে লাকে তুলে কাঁধ ডান কাঁধ থেকে মাথার তালু দিয়ে ঘুরে ইল্লাল্লাহ শুধুমাত্র এখানে ধাক্কা দেবে, কিন্তু লা ইলাহাটা অবশ্যই অন্তরের ভিতর থেকে হয়ে এসে কলবে ধাক্কা দেবেন। খবরদার শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নেই, মাথায় রাখবেন। আসুন সকলে আমার সঙ্গে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব জানা পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবে রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ পাকের আরশেতে ইসবাতে মুজাররাতে জিকির চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসুক ইয়া আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. Illallah, 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 illallah. Ya Allah, ya Allah, ya Rahman. जिक्र में क्या मजा है जिक्र करके देख ले नमाज में क्या मजा है सजदे में जाकर देख ले इल्लल्लाह 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 illallah 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 illallah
illallah, 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 illallah. Ya Allah, ya Allah. illallah, 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 illallah. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমরা ইসবাতে মুজাররাদের জিকির করলাম। এবার আসুন পাঁচ আনফাস জিকির। যারা জাকির আছেন, যারা তরিকাপন্থী মানুষ বা হুজুর কেবলাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, আমি প্রত্যেককে বলবো এই পাঁচ আনফাস জিকিরের পূর্বে আপনারা প্রত্যেকে ওযু রাখার চেষ্টা রাখবেন। পাঁচ আনফাস জিকিরের কোনো নিয়ত নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর পাক পবিত্র হওয়া থাকা। দ্বিতীয় নম্বর ওযু রাখা। যদি বাসে ট্রেনে যাচ্ছেন বা গাড়িতে যাচ্ছেন, আপনার মানে যেমন ট্রেন বাস আপনার হাতে নয়, আপনি প্রাইভেট গাড়ি করে যাচ্ছেন আপনার হাতে, মাথায় রাখবেন। এরই জন্য গাড়িতে যখন কোনো জায়গায় বেরোবেন, যখন বাইরের দিকে বেরোবেন, কোনো কলকাতায় যাচ্ছেন, ফুটপাথে যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, ট্রেনে সফর করছেন, সব সময় কাঁধে যে একটা ছোট ব্যাগ রাখেন, ব্যাগের মধ্যে একটা করে ছোট্ট করে একটা করে তাইমুম মাটি রেখে দেবেন। যখন ওযু চলে গেল তাইমুম মাটিটা দিয়ে তাইমুম করে থাকবেন ওযু অবস্থায়। আর নিঃশ্বাস যখন টানবেন আল্লাহ, যখন ফেলবেন হো, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির একদম আপনি মাঠে খাটছেন, আপনি ভেড়িতে কাজ করছেন, আপনি যে কোনো কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, আপনি দোকানদারি করছেন, আপনার হুজুর মাগরিবের নামাজের পরে তো জিকির করার নিয়ম, আপনি দোকানদার মানুষ, আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, আদায় করার পর সুন্নত নফল নামাজের পরে সালাতুল আওয়াবিনের নামাজ আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন। আমার দাদা হুজুরকে বলেছে বাবা 12 রাকাত পড়ো, যদি সময় না থাকে 8 রাকাত পড়ো, আরো যদি সময় না থাকে 4 রাকাত পড়ো, আরো যদি সময় না থাকে 2 রাকাত পড়ো। 2 রাকাত পড়তে হবে। 1,20,000 নামাজের সওয়াব পাওয়া যায় 2 রাকাত নামাজ আদায় করলে। আরেকবার জোরে বলেন সুবহান। এরই জন্য এই তরিকা যারা মশক করেন, যারা তরিকার মানুষ, খুব মাথায় রাখবেন, এগুলো মাথায় রেখে চলবে এবং ওযু রাখার চেষ্টা করবেন। এবং চলা ফেরা হাঁটা সবসময় এই পাঁচ আনফাস জিকির কিন্তু হবেই। আপনি দোকানে বসে আছেন, আপনি জিকির করছেন পাঁচ আনফাস, কেউ এসে বললো ভাই একটা সাবান দেন, দিয়ে দিলেন, টাকা দিল, কথা বলার দরকার নেই, টাকাটা যে 2 টাকা কেউ 10 টাকা 20 টাকা হলো, বাদ বাকি টাকাটা ফেরত দিয়ে দেন, কথা একটু কম বলে, কথা বলার দরকার। আর যদি বলেন হুজুর কথা বলতে হয়, কথা যখন বলবেন না তখন আপনি আবার স্মরণ করে নেবেন, আবার জিকির করবেন। আপনি বললেন হুজুর মাগরিবের পার হচ্ছে না, আমার জিকির করা বসতে পারছি না, আপনি এশার নামাজের পরে বসে, আপনি এশারের সময় বসে একদম মাগরিবের পরে জিকির, এশার নামাজের পরে এশার দরুদ শরীফ কমপ্লিট করে এমন সময় যখন শুতে যাবেন, এশার নামাজ হবে, এশার দরুদ শরীফটা যখন ঘুমাতে যাবেন, ওযু করে ডান দিকে ঘুরে শোবেন
আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, আরাম ঘুমিয়ে পড়বেন। যদি আপনার খাওয়া দাওয়া আপনার ফ্যামিলিগতভাবে সব যদি সঠিকভাবে যদি থাকে, তাহলে 40 দিনের ভিতরে আল্লাহ রসুলের জিয়ারত আল্লাহ নসিব করে দেয়। 40 দিনের ভিতরে যদি আপনার খাওয়া দাওয়া সব যদি আপনার কমপ্লিটলি সব যদি ঠিক থাকে, মাথায় রাখবেন। তার জন্য আসুন চোখ বন্ধ করে 2-5 মিনিটের জন্য একটুখানি 5 আনফাস জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ, এই জিকিরটা একদম নিঃশ্বাস যখন টানবেন, লা ইলাহা যখন ফেলবেন ইল্লাল্লাহ, এই জিকিরটা 5টা মিনিট সব কিছু ভুলে গিয়ে একটু করুন, অনেক মজা পাবেন। চোখটা বন্ধ করে, কেন কোনো নিয়ত নাই। আল্লাহ আপনার বান্দারা চুপচাপ বসে আছে, আল্লাহ আপনার জিকির করেন। তারা নিঃশ্বাস যখন টানে আল্লাহ বলেন, যখন ফেলেন হু বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ এই জমিনে বসে আল্লাহ 5 আনফাস জিকির করতে গিয়ে 1 ফোঁটা কি চোখ দিয়ে পানি বার হবে না। কাল কিয়ামতের দিনে হাসরের মাহমাতে আল্লাহ এই জমিন কিন্তু সাক্ষী দেবেন, আয় আমার আল্লাহ, এ আপনার বান্দা ওই জমিনে বসে 1 ফোঁটা চোখের পানি আপনার নাম নিতে নিতে ফেলেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, যা চলে যা। আমার বান্দাগুলো যারা চোখ দিয়ে 1 ফোঁটা করে পানি বার করে দিয়েছে, ওদের চোখের পানিগুলোকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এখন আমরা আল্লাহ আল্লাহ জিকির করব। আসুন আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আছি। আমার কলব জানা পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলা কলবে ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতওয়াজ্জা আছি। আল্লাহ পাকের আরশ হইতে চিশতা তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকির আমার কলবে আসুক। ইয়া আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 Allah, 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 Allah. Ya Allah, ya Allah, ya Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী দাদা আমি একটু স্পষ্টবাদী তো, আমি বলি বলে অনেকে বলে আপনি সব ফুরফুরা শরীফের নামটা বললেন কেন, এই বসিরহাটের নামটা বললেন কেন, এই পানিগৌড়ার নামটা বললেন কেন? আরে খাবা, নিজের সমালোচনা নিজে যদি করা যায় তবেই কিন্তু মানুষ হওয়া যায়। তাদের ভিতর তো এলেম নেই। গলাবাজি করলে সব হয়ে যায় না সাহেব, গলাবাজি আমরাও করতে পারি, গলাবাজি করলে সব হয় না। যদি কেউ বলে